নন্দীগ্রামে শিশু অপহরণ, সেই খবর আমরা কালকেই দেখিয়েছিলাম। শিশুকে অপহরণ করে ট্রলি ব্যাগে নিয়ে চম্পটের চেষ্টা, যদিও সেই উদ্দেশ্য সফল হয়নি। তবে সেই শিশু অপহরণে এবার নয়া তথ্য উঠে এসেছে। বিমার টাকা হাতাতেই শিশু অপহরণ, এমনটাই কথা উঠে আসছে। ঠিক কি খবর উঠে আসছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, তাকে যে টাকার জন্যই অপহরণ করা হচ্ছিল এরকম তথ্য তো আগে উঠে এসেছিল, তবে এবার নতুন তথ্য বিমার টাকা। এই বিমার টাকা উঠবে এমন খবরটাই বা কিভাবে পেল তারা, এবং কিভাবে সমস্ত পরিকল্পনাটা করলো তারা? দেখো, যে বাড়িতে শিশুকে অপহরণ করা হয়েছে বা যে বাড়ি থেকে, সেই বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরেই কিন্তু অভিযুক্তদের বাড়ি, এবং সেই কারণে জানতে পারা যায় অরিন্দিতা যে কি কারণে আসলে বাড়ি দেখে কিংবা পেশা দেখে বোঝা যায় না যে এই বাড়ির পরিবারের টাকা আছে, কিন্তু যারা অভিযুক্ত, যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে অরিন্দিতা, তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে বা কানাকানি হতে তারা জানতে পেরেছেন যে বিমার টাকা, একটা ম্যাচিওর ইন্স্যুরেন্সের ম্যাচিওরের টাকা, কয়েক লক্ষ টাকা পেয়েছে ওই পরিবার, এবং সে কারণে সেই টাকা হাতানোর লক্ষ্যেই কিন্তু এই চিত্রনাট্য বলা যায় যে এই প্ল্যান, এবং সেই প্ল্যান সফল হয়তো শেষ পর্যন্ত হয়নি। কিন্তু যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামের বুকে, সেখানে কিন্তু দেখা গেছে সিনেমার যে কপি বা স্টোরিকে হার মানাবে। সেখানে এই একজন 7 বছরের শিশুকে একেবারে কিডন্যাপ করে নিয়ে যাওয়া এবং টাকা চেয়ে ফোন করা, এবং তারপরে যখন দেখেছে বেগতিক অবস্থা তখনই তারা পালিয়ে যায়। কিন্তু শিশুকে উদ্ধার করার পর সব কিছু জানা যায় যে তার দূরসম্পর্কের আত্মীয় হয়, তারাই এর সঙ্গে যুক্ত। 5 জনকে গ্রেপ্তার করে গতকালই হলদিয়া আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। কিন্তু আরও কারা যুক্ত আছে তারও খোঁজ চলছে, এবং জানা গেছে যে টাকা মূল বিষয়, সেই টাকা আবার ইন্স্যুরেন্সের ম্যাচুরিটির টাকা, সেই টাকা বাড়িতে আছে। এটা জানতে পেরেই তারা কিন্তু বাড়িতে যায়, গিয়ে টাকা না পেয়ে কিন্তু তখনই শিশুকে তারা বলা যায় একেবারে তাদেরকে যেভাবে নিয়ে গেছিল ব্যাগের মধ্যে, ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে বাইকে চাপিয়ে পাশের ব্লক গোলপুকুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সেখানে গিয়ে ফেলে পালিয়ে যায়। কারণ ততক্ষণে মুক্তিপঞ্চে যখন ফোন করে, সেই ফোনাফোনির জন্য থানা, পুলিশ, প্রতিবেশীরা ছুটাছুটি শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি, তাদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার পুলিশ তাদের কোর্টে তোলে 14 দিনের জেল হেফাজতে লিখতে দিয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুজিত।